ফটোশপ এবং ইনস্ট্রাক্টর ছাড়াই কীভাবে মাইক্রোসফট অফিসে প্রফেশনালভাবে আইডি কার্ড তৈরি করবেন, আজ আমি এটাই দেখাবো। সবার মনোযোগ সহকারে খেয়াল করুন। এখন প্রথমে আমি একটা টেক্সট বক্স নিয়েছি, এই টেক্সট বক্সটি আমি আর একটা হুবহু কপি করে নেব। এটার পার্টের জন্য কপি করে নিয়েছি, এখন এটার উপরে ডিজাইন তৈরি করবো। আমি দেখেন টেক্সট বক্সের মাধ্যমে আমি আইডি কার্ডটা তৈরি করবো। আর একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এই টেক্সট বক্সের লাইনটাকে আমি আউটলাইন করতে পারি জন্য আমাকে এই সব আউটলাইনে ক্লিক করে লাইন করে দিতে হবে এবং এটা কালার নিয়ে নেবো। আমি এখানে ফিল কালার থেকে হলুদ কালারটি আমি নিয়ে নিই। তারপরে টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় এর উপর ডান বাটন ক্লিক করে যে এডিট পয়েন্ট কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রাখুন। এডিট পয়েন্ট এই ডিজাইনটা করে নিয়েছে। এখন ডিজাইনটি আমি আমার কাঙ্ক্ষিত স্থানে ভালোভাবে বসাবো এবং আমার ইচ্ছা মতো আমি সাইজ করে নেব আমার যতটুকু প্রয়োজন। আমি ডিজাইনটি আমার বক্সের মধ্যে যতটুকু দেখাতে চাচ্ছি ওকে দেখো। ওকে আমার ডিজাইনটা মোটামুটি বাইরে চলে গেছে। এদিকে শেষ। এখন সর্বপ্রথম আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখে নেব। তার জন্য আমাকে প্রথমে আমি লোগোটা নিয়ে আসবো। আমার প্রতিষ্ঠান লোগো আছে, ওই লোগো এবং ছবি মেশার জন্য সর্বদা আপনার বাড়ি ক্লিক করতে হবে এবং তারপর পিকচার থেকে ডিভাইস থেকে এই যে আমার লোগোটা আমি নিয়ে আসলাম, তাহলে লোগোটা বাইরে আসবে। এখন এই লোগোটা নড়াচড়া করার জন্য এই বক্স থেকে ইন কনটেক্সটে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে এবং এটা আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। আপাতত এখানে থাকলো ওটা। আমি প্রতিষ্ঠানের নাম লিখুন। প্রতিষ্ঠানের নাম লেখার জন্য ইনসার্ট থেকে আমি ওয়ালরাইটার ব্যবহার করবো। ওয়ালরাইটার থেকে টেক্সট ইফেক্ট থেকে এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে, এখানে একটা নিয়ে কাজ করবেন। আমি একটা নিয়ে নিয়েছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সরকারি বাড়ি করছে বিদ্যালয়। প্রতিষ্ঠানের নাম লেখা শেষে আমি আমার নামটা ছোট করে নিই, ফন্টটা, যাতে আমি বক্সের মধ্যে ভালোভাবে বসাতে পারি। ছোট হয়ে গেছে আমার বক্স এবং ফন্টটাও চেঞ্জ করে নিই। এখানে একটা স্টাইলস ফন্ট ব্যবহার করার চেষ্টা করতে হবে যাতে লেখাগুলো ভালো দেখা যায়। আমি এই স্টাইলটা নিলাম এবং ওটা বোল্ড করে দিলাম। ওকে, আমার প্রতিষ্ঠানের নাম রেডি। এখন আমি আমার স্টুডেন্টের ছবিটা নিয়ে আসবো। তার জন্য আমাকে আবার বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করবো, বাসাটা যখন হবে বাইরে চলে আসবে তখন পরে ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করে ডিভাইস ক্লিক করে যে আমার স্টুডেন্টের ছবি আমার এখানে আছে। স্টুডেন্টের ছবিটাকে নড়াচড়া আনলক করার জন্য এই বক্স থেকে এই বক্সে ক্লিক করতে হবে। তারপর দেখুন এটা আনলক হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ডিজাইন দেওয়ার জন্য কুইক স্টাইল, এটা সিলেক্ট থাকা অবস্থায় কুইক স্টাইলে ক্লিক করতে হবে এবং এই যে ওখানে অনেক ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে আপনার সেই ডিজাইনটি ব্যবহার করবেন। দেখেন বসে নিচ্ছি। এখন আমার স্কুল নামটা আমি কপি করে নিয়ে এখানে আরেকটু পরিচয়পত্র বসাতে হবে। এই জন্য আমি এটা এডিট করে নেব, পরিচয়পত্র। ওকে, এখন এটা আমি সাইজ করে নিয়ে একটু ছোট করে এখানে সুন্দর করে বসিয়ে দেবো। ওকে, আইডি কার্ডের মধ্যে দেখছেন তো আপনারা পরিচয়পত্র লেখা কোথায় থাকে, এখানে থাকবে। এখন আমি স্টুডেন্টের নাম ঠিকানা নিয়ে আসবো, যে আমি আগে লিখে রাখছি। স্টুডেন্টের নাম ঠিকানা আমি নিয়ে আসছি। আসার পর এইভাবে থাকলে হাইড হয়ে গেলে এখানে বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় বক্সের উপর ডাবল ক্লিক করুন। তারপরে দেখেন ব্রিং ফরওয়ার্ড, এখান থেকে
যেহেতু ফন্টে ক্লিক করুন তাহলে এটা উপরে চলে আসবে এবং এটা আপনার সুন্দর করে সাইজ করবেন। এই অপশনটা মূলত ইলাস্ট্রেটর যারা ব্যবহার করে তারা ভালো জানে, এমএস ওয়ার্ডে সচরাচর এই অপশনটার কথা কেউ জানে না। ওকে, আমাদের আইডি কার্ড ফন্ট পেজ রেডি। এখন বক্সটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দেবো, এটা সামথিং একটা কালার দেবেন আর সুন্দর দেখা যাবে। আইডি কার্ডটা একটু প্রফেশনাল মোড হয়ে গেছে। এখন আমি ব্যাপারটি ডিজাইন করবো। ব্যাপারটি ডিজাইন করার জন্য আমি প্রথমে পিছনে লেখাগুলো বক্সের মধ্যে প্রবেশ করতে হবে এবং বক্স সিলেক্ট থাকা অবস্থায় ব্রিং টু ফন্ট ক্লিক করলে এটা চলে আসবে। লোগোটা বসাবো। লোগোটা বসানোর জন্য লোগোটাকে রিসাইজ করে রিসাইজ করে ছোট করে এখানে বসে দিলাম। বাস, এখন আমি পিছনে আর একটু সামথিং ডিজাইন দেওয়ার জন্য আমি আর একটা বক্স ক্রিয়েট করে নেবো, টেক্সট বক্স। এটাকে আমি আউটলাইন করে নিই। আউটলাইন করে এটার কালার আমি হলুদ দিয়ে ডান বাটন ক্লিক করে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থেকে ডান বাটন ক্লিক করে এডিট পয়েন্ট থেকে এটারও আমি একটু এডিট করে নিই। বাস, এটা আমি এখানে সুন্দরভাবে ব্যবহার করি। দেখেন এখন আইডি কার্ডে এই বক্সটা সিলেক্ট করে এটা একটা কালার দিয়ে দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। এটার কালার আমি একটু হলুদ দিয়ে দিই। এখন যে সাদা সাদা দাগগুলো দেখা যাচ্ছে এটা দেখার কারণ হচ্ছে নো ফিল করতে হবে। আমাদের বক্স তো নো ফিল করা নাই, যেখানে ফিল অপশনে গিয়ে নো ফিল করে দিয়ে এবং দাগগুলো চলে যাবে এবং লোগোটার উপর ডাবল ক্লিক দিয়ে এই যে গ্রুপ স্টাইল থেকে এই স্টাইলে সিলেক্ট করলে তারপর দাগ চলে যাবে। এটা সিলেক্ট করে এটাকে মফিল করতে হবে, ডাবল ক্লিক করে মফিল। ওকে, আমাদের আইডি কার্ড মোটামুটি রেডি। এবার সময় একদম দেখেন রেডি হয়ে গেছে। এখন আরেকটি কাজ বাকি আছে, এটা হচ্ছে আমাদের সিলেকশন থেকে সিলেকশন প্যানটা ওপেন করতে হবে। এটা কন্ট্রোল চেপে করে ঘরগুলো সবগুলো সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল চেপে করে অবশ্যই চাপ দেবেন, নাহলে সিলেক্ট হবে না। সিলেকশন হয়ে গেলে ওখানে ছবির এই আইডি কার্ডের উপর ডান বাটন ক্লিক করে এটা গ্রুপ করে নিতে হবে। দেখা, বাস, এখন আপনি আইডি কার্ডটা যেখানে খুশি সেখানে নড়াচড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের কাছে এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো।